বাচ্চাদেরকে বিকেলে এই শান্ত পরিবেশটা দেখানো উচিত, কারণ এই শান্ত পরিবেশটা দেখলে তারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। বিকেলটা আমার যেভাবে কাটে, ছেলে ঘুমিয়েছিল দুপুরে, তো ঘুম থেকে উঠলো, এখন বাজে 5টা। এখন ছেলেকে একটু খাওয়াবো, একটু গরম জলের সাথে। আর আমাকে বিকেলে নেস্কামটা খাওয়াই, কারণ দুপুরে একদম হালকা খাবার দেওয়া উচিত। আর নেস্কামটা না প্যাকেটে এভাবে রাখলেই ভালো থাকে, কৌটাতে না ঢালতে বলে। কারণ কৌটাতে ঢাললে, মানে এখানে প্যাকেটে দেওয়াই আছে, কৌটাতে সরাসরি না ঢালতে, তো প্যাকেটে রেখে কৌটাতে রাখতে হবে, প্যাকেট সরাসরি। হ্যাঁ শোনা, এই তো খাবার তোমার জন্য দিচ্ছি। আর দেখো ঘুম থেকে উঠেছে জন্য এখন নতুন একটা শিখেছে, যা পাবে হাতের সামনে সেটা ধরেই দাঁড়াবে। শোনা বসো, তোমার খাবার বানাচ্ছি আমি, এক্ষুনি হয়ে যাবে খাবার। এই খাবার নিয়ে আমার মনে হয় 6টাই বাজবে খাবার খাতে খাতে। হ্যাঁ শোনা, হ্যাঁ 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 শোনা, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও শোনা আমার, একটু দাঁড়াও। এখানে ওই যে পাখি পাখি বুলবুল পাখি না না, ও শোনা শোনা শোনা, প্রায় 1 ঘন্টা লাগলো আমার ওকে খাওয়াতে। 1 ঘন্টা হলো ওকে খাওয়ালাম, এখন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে। বাচ্চাদেরকে এই কাজলের টিপ পরানো যে কতটা ঝামেলা, বাবা রে বাবা, কোনোভাবেই এরা পড়তে চায় না টিপটা, আর না পড়ালেও হয় না। এই কাজল পরানোটা যে এত শোনা, এই তো আর অল্প আর অল্প, এই তো হয়ে গেছে। ওকে রেডি করে তারপর কিছু জামাকাপড় তুলতে চলে গেলাম। আর সারাদিনই প্রায় জামাকাপড় ধুতেই হয়, এই খাওয়ানোর পর জামাকাপড় নোংরা হচ্ছে, এই হিসু করে দিচ্ছে। আর ওকে হাগিসটা বাড়িতে খুব কমই পড়াই, আর খুব বৃষ্টি থাকলে পড়াই, আর না হলে বেশিরভাগ পড়াই না। আর হাগিসটা এই গরমের মধ্যে পড়ালেও ওর কষ্ট হবে, খুব চাপা হয়ে থাকবে, তার জন্য ওকে শুধু প্যান্টের উপরেই রাখি। জামাকাপড় তোলা হয়ে গেছে, তারপর ওকে নিয়ে একটু বিকেলে ঘুরছি, আর চারদিক দেখাচ্ছি, পাখি দেখছে, চারপাশ দেখছে, অনেক কিছু শিখবে। এভাবে বাচ্চাদেরকে বিকেলে বের করা উচিত আমার মনে হয়, তারা বাইরের পরিবেশের সম্পর্কে জানবে, বুঝবে। আমাদেরকে তো সব চিনিয়ে দিতে হবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।